আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা কলা দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খুবই মজার। এই রেসিপি যদি সামনে থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। মাছ মাংস ফেল হয়ে যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে কলা নিয়েছি, কাঁচা কলা। এখন আমি দুই সাইডে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নিব, নিয়ে সিদ্ধ করতে দিব। আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে কলা দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে তারপরে এরকম করে চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 3 পিস মাছ নিয়েছি, যে কোনো মাছ নিলেই হবে। এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে মাছগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিচ্ছে। তুলে ঠান্ডা করে তারপরে মাছগুলো কাটা বেছে নিব। আবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে আস্ত জিরা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। ঝাল বুঝে দিতে হবে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1/2 চামচ দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে মাছের কাঁটা বেছে নিয়েছে, ওই মাছগুলো দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর কলা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। রান্নাটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করে নিচ্ছি। কলার এই রান্না থাকলে মাছ মাংসর প্রয়োজন হবে না। নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। খুবই মজার হয়েছে। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই মজার, সবাই অনেক পছন্দ করবে।